Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you will learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ইংলিশ গ্রামারের ক্লাসে আমরা পিকে দে সরকারের বই থেকে এক্সারসাইজ 32 এবং 33 সলভ করব এবং এই এক্সারসাইজগুলো মেইনলি কনজাংশন এই চ্যাপ্টারের উপর রয়েছে। এর আগে পিকে দে সরকারের বই থেকে আর্টিকেলস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বিভিন্ন ধরনের যে ভয়েস চেঞ্জ রয়েছে, প্রেপোজিশনস রয়েছে, এই সমস্ত কিছুর ওপরে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করেছি। আজকে ক্লাসে কনজাংশনের ওপরে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করব এবং ইংলিশ গ্রামারের এই যে ফাউন্ডেশন কোর্সগুলো, ফাউন্ডেশন যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্রত্যেকের এটা ভালো করে জানা উচিত, কারণ ইংলিশ গ্রামারের এই ফাউন্ডেশনটা যত স্ট্রং হবে পরবর্তী ক্ষেত্রে অ্যাডভান্সড ইংলিশ গ্রামার বা যে কোনো ধরনের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে ইংলিশ গ্রামারের ওপর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বলো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলো, এরার কারেকশন বলো বা সাবস্টিটিউশন বলো, সমস্ত কিছুই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে এবং সেগুলো খুব ইজি হবে যদি তোমাদের বেসিক যে ইংলিশ গ্রামারের কনসেপ্ট সেগুলো ঠিক থাকে। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে ফার্স্ট এক্সারসাইজ 32, কোয়েশ্চেন নাম্বার এ বলছে পুট প্রপার কনজাংশনস ইন দি ব্ল্যাঙ্ক স্পেসেস। নাম্বার 1, হি লেফট ড্যাশ আই হ্যাড কাম। সে বেরিয়ে গেল আমি আসার পরে। তাহলে সে বেরিয়ে গেল আমি আসার পরে, তাহলে আফটার আই হ্যাড কাম, আফটার আই হ্যাড কাম, হি লেফট আফটার আই হ্যাড কাম, আমি আসলাম তারপরে সে বেরিয়ে গেল, তাহলে এখানে আমি আফটার কনজাংশনটা ব্যবহার করলাম। টাইম ড্যাশ টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সমুদ্র স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না, এখানে আমরা অ্যান্ড কনজাংশন ব্যবহার করব। নাম্বার 3, আই ডু নট নো ড্যাশ হি ওয়াজ হিয়ার, আই ডু নট নো ওয়েন হি ওয়াজ হিয়ার, আমি জানি না কখন এখানে সে এসেছিল, আই ডু নট নো ওয়েন হি ওয়াজ হিয়ার। নাম্বার 4, ড্যাশ আই এম ইল আই ক্যানট গো, অ্যাজ আই অ্যাম ইল, যেহেতু আমি অসুস্থ, আই ক্যানট গো, আমি যেতে পারবো না, অ্যাজ আই এম ইল আই ক্যানট গো। কোয়েশ্চেন নাম্বার 5, ইজ হি আ ফ্রেন্ড ড্যাশ আ ফো, সে কি একজন বন্ধু, অর আ ফো, এখানে বন্ধু এবং শত্রু, এফ ও ই, ফো মানে এনিমি বা শত্রু, দুটো বিপরীতধর্মী কথা আছে তাই অর বলবো। সো ইজ হি আ ফ্রেন্ড অর ফো, সে কি বন্ধু না সে শত্রু। হি ওয়াজ সরি ড্যাশ হি কুড নট পাস, সে খুব দুঃখিত যে সে পাস করতে পারলো না, হি ওয়াজ সরি বিকজ, বিকজ হি কুড নট পাস, সে পাস করতে পারেনি কারণ, সে দুঃখিত কারণ সে পাস করতে পারেনি, এখানে বিকজ বসানো হবে। আই শ্যাল ডু ইট ড্যাশ আই এম অ্যালাউড, আমি এটা করব যদি আমাকে অ্যালাউ করা হয়, ইফ আই এম অ্যালাউড, আই শ্যাল ডু ইট ইফ আই এম অ্যালাউড। হি ইজ সো ইল হি ক্যানট ওয়াক, সে এতটাই অসুস্থ যে সে হাঁটতে পারে না, দ্যাট হি ক্যানট ওয়াক, তাহলে হি ইজ সো ইল দ্যাট হি ক্যানট ওয়াক। আই ওয়ান্ডার ড্যাশ হি উইল কাম, আই ওয়ান্ডার ইফ হি উইল কাম, আমি ভাবছি যদি সে আসবে কিনা, সে আসবে কিনা, আই ওয়ান্ডার ইফ হি উইল কাম। কোয়েশ্চেন নাম্বার 10, হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, সে হয় সৎ এবং গরিব এবং সৎ, তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, ইউজুয়ালি আমরা এখানে বাট বসিয়ে থাকি, ধরে নেওয়া হয় গরিব হলে সে অসৎ হবে, ঠিক আছে, এটা খুব বাজে কনসেপ্ট বাট গ্রামারে এভাবেই ধরা হয়। সো হি ইজ পুয়ার বাট অনেস্ট, বিপরীতধর্মী কনসেপ্ট, তাই আমরা বাট দিয়ে যুক্ত করব। কোয়েশ্চেন নাম্বার 11, ওয়েট ড্যাশ আই রিটার্ন, যতক্ষণ আমি ফিরে আসি ততক্ষণ তুমি অপেক্ষা করো, সো ওয়েট আনটিল আই রিটার্ন, অপেক্ষা করে যতক্ষণ আমি ফিরে আসি, সো ওয়েট আনটিল আই রিটার্ন। হি ওয়ার্কস ড্যাশ ইউ প্লে, সে কাজ করে ওয়েন ইউ প্লে, যখন তুমি খেলো, সে কাজ করে যখন তুমি খেলো, ঠিক আছে, হি ওয়ার্কস এখানে আমরা বাট দিয়েও করতে পারি, সে কাজ করে কিন্তু তুমি খেলো, আমরা এখানে বাট দিয়েও কিন্তু দুটো সেন্টেন্সকে আমরা ব্ল্যাঙ্ক পূর্ণ করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 13, আই ট্রাইড হার্ড ড্যাশ আই ফেল্ড, আমি প্রচন্ড চেষ্টা করলাম বাট আই ফেল, কিন্তু আমি ফেলড হলাম, এখানে বিপরীতধর্মী কথা তাই জন্য বাট বসানো হয়েছে। বি অ্যাওয়্যার ড্যাশ ইউ শুড ফল, এখানে শুড আছে মানে লেস্ট বসাতে হবে, লেস্ট ইউ শুড ফল, সাবধান পাছে তুমি পড়ে না যাও, লেস্ট ইউ শুড ফল, যখন লেস্ট বসানো হয় তারপরে শুড বসানো হয়, আর যদি শুড আছে তাহলে অবশ্যই সেখানে লেস্ট আসবে। সো অপশন 14-এ আমরা কিন্তু এখানে লেস্ট বসাবো।
কোয়েশ্চেন নাম্বার 15, আই লাভ হিম ড্যাশ হি ইজ অনেস্ট। আমি তাকে ভালোবাসি কারণ সে সৎ। আই লাভ হিম বিকজ হি ইজ অনেস্ট, কারণ সে সৎ। হি ইজ ড্যাশ অনেস্ট ড্যাশ ইউ, সে তোমার মতোই সৎ। তাহলে হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ, আমরা এখানে তুলনা করছি এবং অ্যাজ দিয়ে পজিটিভ ডিগ্রি বসানো হয়েছে অনেস্ট, সো হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইউ। হি ইজ নট ড্যাশ অনেস্ট ড্যাশ ইউ, এখানে নট আছে মানে আমরা সো বসাবো এবং এখানে অ্যাজ বসাবো, সো অনেস্ট অ্যাজ। যখন নেগেটিভ সেন্টেন্স থাকে তখন সো তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি তারপর অ্যাজ বসানো হয়। এরপর এক্সারসাইজ 33, choose the suitable linking words from the list below and fill in the following blanks with them. There is acute water shortage in our locality. আমাদের লোকালিটিতে প্রচণ্ডভাবেই জলের একটা ঘাটতি দেখা দিয়েছে। ড্যাশ দি মিউনিসিপ্যালিটি ইজ গোয়িং টু প্রোভাইডস আস উইথ এ ডিপ টিউবওয়েল, তাই জন্য মিউনিসিপ্যালিটি আমাদেরকে একটা ডিপ টিউবওয়েল ব্যবস্থা করে দেবে। তাহলে এইটা হচ্ছে কারণ, শর্টেজ দেখা দিয়েছে, সুতরাং মিউনিসিপ্যালিটি একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করছে, সো এক্ষেত্রে সো হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার বি, দ্য হেডমাস্টার ইজ ভেরি অ্যাংরি ড্যাশ দি বয়েজ মেড আ নয়েজ। হেডমাস্টার প্রচন্ড রেগে গেছে, ছেলেরা খুব চেঁচামেচি করেছে। তাহলে এখানে অবশ্যই কারণ বসানো হচ্ছে, সো বিকজ হবে সঠিক উত্তর। হেডমাস্টার রেগে গেছে বিকজ দি বয়েজ মেড আ নয়েজ। এর পরবর্তী প্রশ্ন, ড্যাশ ইট ওয়াজ সানি আউটসাইড, বাইরে প্রচন্ড রোদ্দুর, শি ডিডন্ট ইউজ আর আমব্রেলা, তার আমব্রেলাটা ব্যবহার করলো না। এখানে বিপরীতধর্মী কথা, যদিও বাইরে খুব রোদ্দুর ছিল সে তার আমব্রেলাটা ব্যবহার করলো না, তাহলে এখানে দো হবে, দো ইট ওয়াজ সানি। দ্য পুলিশম্যান স্টপ দ্য কার ড্যাশ দ্য চিলড্রেন কুড ক্রস দ্য রোড। পুলিশম্যান গাড়িটা দাঁড় করিয়ে দিল যাতে করে বাচ্চাগুলো রাস্তা পেরোতে পারে, যাতে করে সো, সো হবে সঠিক উত্তর। আই ডোন্ট ওয়ান্ট টু গো ড্যাশ আই ডোন্ট হ্যাভ আ প্রপার ড্রেস, আমি যেতে চাই না, ঠিক আছে। মোর ওভার আই ডোন্ট হ্যাভ আ প্রপার ড্রেস, আমি যেতে চাই না, এবং আরো কথা বলবো সেটা হচ্ছে আমার প্রপার ড্রেসও নেই যাওয়ার জন্য, এটাও হতে পারে মোর ওভার, আবার বিকজও হতে পারে। আমি যেতে চাই না কারণ আমার কোনো প্রপার ড্রেস নেই যেটা পরে বাইরে বেরোতে পারি, সো এখানে আমি মোর ওভার বলতে পারি, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে। আবার বিকজ দিয়েও বলতে পারি। Next question, join each pair of sentences using suitable linking words. He is poor, he is honest. সে হয় গরিব, সে হয় সৎ। তাহলে আমরা বলতে পারি he is poor, সে হয় গরিব, but কিন্তু honest, কিন্তু সৎ, এটা বলতে পারি। বিতে বলছে she did not come to school, she was ill. সে স্কুলে আসেনি, সে ছিল অসুস্থ। দেখো এইটাকে আমরা দুভাবে করতে পারি। as she was ill, যেহেতু সে ছিল অসুস্থ, she did not come to school, আমরা পুরোটা এভাবে লিখতে পারি। আবার এভাবে লিখতে পারি she did not come to school, সে স্কুলে আসেনি, she did not come to school, সে স্কুলে আসেনি, because, কারণ, she was ill, কারণ she was ill, সে অসুস্থ ছিল। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার সি তে বলছে he will not come, his brother will not come, সে আসবে না, তার ভাইও আসবে না। তাহলে এখানে বলতে পারি যে both he and his brother, he and his brother will not come, সে এবং তার ভাই কেউই আসবে না, দুজনের কেউ আসবে না, both he and his brother will not come। এরপর ডিএরটা বলছে ইউ হ্যাভ অপোজড মি, আই শ্যাল হেল্প ইউ, তুমি আমার বিরোধিতা করেছো, আমি তোমাকে সাহায্য করব। তার মানে যদিও তুমি আমার বিরোধিতা করেছো আমি তোমাকে সাহায্য করব। দো ইউ হ্যাভ অপোজড মি, যদিও তুমি আমার বিরোধিতা করেছো, দো ইউ হ্যাভ অপোজড মি, আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। বিপরীতধর্মী কথা, তাই দো বসানো হলো। ইউ মাস্ট ওয়াক, ইউ উইল মিস দ্য ট্রেন, তোমাকে অবশ্যই হাঁটতে হবে, তুমি ট্রেনটা মিস করবে। তোমাকে হাঁটতে হবে, না হলে তুমি ট্রেনটা মিস করবে। তার মানে ইউ মাস্ট ওয়াক অর ইউ উইল মিস দ্য ট্রেন, তোমাকে হাঁটতে হবে নাহলে তুমি বাসটা মিস করবে।
আই শ্যাল গেট রেডি, ডু নট গো টিল দেন। আমি অবশ্যই রেডি হব, ততক্ষণ তুমি যাবে না। তাহলে এটা বলতে পারি ডু নট গো টিল আই গেট রেডি। তুমি যাবে না যতক্ষণ আমি রেডি হচ্ছি। ডু নট গো টিল আই গেট রেডি। দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক ইট নাও। লোহাটা গরম আছে, এটাকে এখনই আঘাত করো। তাহলে স্ট্রাইক আঘাত করো, স্ট্রাইক দি আয়রন, স্ট্রাইক দি আয়রন ওয়াইল যখন, ওয়াইল ইট ইজ হট এটা গরম আছে, অর্থাৎ গরম থাকা অবস্থার কথা বলছে, সেই জন্য আমরা ওয়াইল বসালাম, ওয়েন বসালাম না। নেক্সট কোয়েশ্চেন, আই ডু নট হেট ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ভালোবাসি। তার মানে যেটা বলতে চাইছে যে আমি তোমাকে ঘৃণা করি না কারণ আমি তোমাকে ভালোবাসি। সো আই ডু নট হেট ইউ, আই ডু নট হেট ইউ বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে ঘৃণা করি না কারণ আমি তোমাকে ভালোবাসি। নেক্সট এক্সারসাইজ, fill in the blanks with suitable sentence connectors given in brackets. ব্র্যাকেটে দেওয়া আছে, এই কানেক্টরগুলো দিয়ে তোমাকে fill in the blanks করতে হবে। কোয়েশ্চন নাম্বার এ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। সে সবসময় সত্যি কথা বলে। ইনডিড বা দেয়ারফর আই লাইক হিম। ইনডিড মানে সত্যি, দেয়ারফর মানে সেই জন্য। তাহলে এক্ষেত্রে হবে দেয়ারফর, সুতরাং আমি তাকে ভালোবাসি বা ভালো লাগে আমার। দেয়ারফর বা সো বা সুতরাং। কোয়েশ্চন নাম্বার বি, হি ওয়ার্কড হার্ড দিস ইয়ার। এবছর প্রচন্ড পরিশ্রম করেছে। বিকজ অফ দ্যাট কিংবা ইন জেনারেল। ইন জেনারেল সাধারণত বিকজ অফ দ্যাট সেই কারণে, হি বিকেম সাকসেসফুল। সে প্রচন্ড পরিশ্রম করেছে সেই জন্য সে সাকসেসফুল হচ্ছে। তাহলে বিকজ অফ দ্যাট হবে সঠিক উত্তর, ইন জেনারেল হবে না। বিকজ অফ দ্যাট সেই কারণে হি বিকেম সাকসেসফুল। নেক্সট কোয়েশ্চেন সি, ইট ইজ এ নাইসলি রিটেন স্টোরি। খুব সুন্দর করে লেখা একটা গল্প। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, কিংবা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ইট শুড বি গিভেন অ্যান অ্যাওয়ার্ড। দেখো এটা নাইসলি রিটেন স্টোরি, সুন্দর করে লেখা একটা গল্প, তাই বলছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইট শুড বি গিভেন অ্যান অ্যাওয়ার্ড। এটাকে উচিত একটা অ্যাওয়ার্ড দেওয়া, এটার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটা হবে সঠিক উত্তর। আই এম গ্ল্যাড টু মিট ইউ আফটার লং টাইম। অনেকদিন পর তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। বাই দ্য ওয়ে বা মোর ওভার, হোয়াট আর ইউ ডুইং টুডে। বাই দ্য ওয়ে, হোয়াট আর ইউ ডুইং টুডে, কি করছো তুমি এরপরে আজকে। এই যে কথা প্রসঙ্গে আমরা বলি বাই দ্য ওয়ে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু মোর ওভার এটা সঠিক হবে না, আমাদেরকে বলতে হবে বাই দ্য ওয়ে। ওকে, এখানে মোর ওভার মানে হচ্ছে তুমি অতিরিক্ত কিছু বলছো, সেটা কিন্তু বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে কথার অর্থ হচ্ছে তুমি মানে ঘটনাচক্রে বলতে চাইছো, ইনসিডেন্টালি বলতে চাইছো। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বাই দ্য ওয়ে, মোর ওভার হবে না। ড্যাশ বেসিক্যালি বা অ্যাজ রেজাল্ট হি ইজ এ গুড বয়, দিস ইজ ওয়াই আই লাইক হিম। অ্যাকচুয়ালি সে হচ্ছে সত্যিকারে একজন ভালো ছেলে, তাই জন্য আমার তাকে পছন্দ হয়। সো বেসিক্যালি এটা হবে সঠিক উত্তর। বেসিক্যালি বা অ্যাকচুয়ালি সে ভালো ছেলে, এক্ষেত্রে বেসিক্যালি হবে সঠিক উত্তর, এটা কিছুর ফলাফল বা অ্যাজ এ রেজাল্ট হবে না। কোয়েশ্চন নাম্বার এফ, রমেন কুড নট আনসার অল দি কোয়েশ্চেন্স বিসাইডস নেভারদিলেস ইন এনি কেস হি হোপস টু গেট আ গুড মার্ক। দেখো বিসাইডস মানে হচ্ছে অতিরিক্ত। রমেন কোনো সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, তবুও সে আশা করে সে ভালো নাম্বার পাবে। এখানে কিন্তু তবুও, নেভারদিলেস হবে সঠিক উত্তর, তবুও, ঠিক আছে। বিসাইডস হবে না, ইন এনি কেস হবে না, মানে যেভাবেই হোক না কেন। এগুলো বিপরীতধর্মী কথা বলছে, মানে যেহেতু সে ভালো নাম্বার পায়নি, ঠিক আছে, সেই জন্য তথাপি সে আশা করে সে ভালো নাম্বার পাবে, সব প্রশ্ন উত্তর না দিয়েও বিপরীতধর্মী কথা, তাই নেভারদিলেস হবে, ইন এনি কেস বা বিসাইডস হবে না। কোয়েশ্চন নাম্বার জি, শ্রী বাসু ইজ আ গ্রেট টিচার ড্যাশ হি ইজ আ গুড পোয়েট। বাসু খুব ভালো একজন টিচার, ভালো একজন কবিও। তাহলে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ, তাহলে বিসাইডস হি ইজ এ গুড পোয়েট। বাসু ইজ এ গুড টিচার, বিসাইডস হি ইজ এ গুড পোয়েট। বাসু একজন ভালো টিচার এবং তার পাশাপাশি ভালো একজন কবিও, লেখকও। হি গেভ মি মানি ড্যাশ হি গেভ মি অ্যাডভাইস অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু। হি গেভ মি মানি, সে আমাকে টাকা দিল, ইন অ্যাডিশন টু এবং তার সঙ্গে সঙ্গে হি গেভ মি অ্যাডভাইস। দেখো আমরা অ্যাজ ওয়েল অ্যাজটা কিভাবে লিখি, সাবজেক্ট ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্ট টু, আমরা এভাবে অ্যাজ ওয়েল অ্যাজ লিখি। এক্ষেত্রে কিন্তু ইন অ্যাডিশন টু হবে, এক্ষেত্রে ইন অ্যাডিশন টু হবে, অর্থাৎ হি গেভ মি মানি
এবং এটার সঙ্গে সঙ্গে হি গেভ মি অ্যাডভাইস, টাকার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু সে উপদেশও দিল। তাহলে ইন অ্যাডিশন টু হি গেভ মি অ্যাডভাইস। কোয়েশ্চেন নাম্বার আই, হি ইনসাল্টেড মি ড্যাশ আই লাভ হিম, সে আমাকে অপমান করলো, স্টিল আই লাভ হিম, তবু আমি তাকে ভালোবাসি। এটা হতে পারতো যদি অলদো দিতে হতো, তাহলে অলদো হি ইনসাল্টেড মি আই লাভ হিম, যদিও সে আমাকে অপমান করলো আমি তাকে ভালোবাসি। কিন্তু বলতে চাচ্ছি সে আমাকে অপমান করলো তবু আমি তাকে ভালোবাসি, স্টিল, এটা হবে সঠিক উত্তর। হি ইজ রিচ, হি ইজ ডিসঅনেস্ট, সে হয় বড়লোক দো, যদিও সে অনেস্ট, ডিসঅনেস্ট না, তথাপি, ইয়েট, তথাপি হি ইজ ডিসঅনেস্ট, সে বড়লোক তথাপি সে হয় অসৎ। রঞ্জন ইজ আ গুড বয় ড্যাশ ইজ ব্রাদার ইজ উইকেড, রঞ্জন ভালো ছেলে কিন্তু তার ভাই খুব বদমাস, বাট, কিন্তু, এখানে অলদো যদিও হবে না, বাট হবে। আই কুড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে আসতে পারিনি, অ্যাজ, যেহেতু, আই ওয়াজ সিক, দেয়ারফর মানে হচ্ছে সুতরাং, সুতরাং হবে না, যেহেতু হবে, কারণ হবে, আমি স্কুলে আসতে পারিনি কারণ আই ওয়াজ সিক, সো এক্ষেত্রে সঠিক হবে অ্যাজ। আই হোপ আজকে কনজাংশনের এই যে এক্সারসাইজগুলো আমরা সলভ করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।